মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। হুজুরের বয়ান এখনই শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতেছিলাম যে এই কনকনে শীতের মধ্যে এই সারা রাত মাহফিল কেমনে চলে, বলতেছিলাম ভলিউম একটু কমাই দিও, একটু কমাই দিও। এখানে আসার পরে আমার কোনো প্রশ্ন হচ্ছে, এখন দেখতেছি সব কাজ আলহামদুলিল্লাহ। এই দেখে মনে মনে একটা কথা আসলো, উম্মত হো তো ऐसी हो, নবী হো তো कैसा हो। উম্মত হলে এমন হইতে হয়, এই উম্মতের নবী কেমন, উম্মত যেমন নবীও তেমন। বলুন সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছে বসে থাকুন। আমি আপনাদের সামনে মনে হয় এই প্রথমই আসি, ইতিপূর্বে আসা হয় না। হতে পারে এটাই শেষ, আর পরে দেখা নাও। এজন্য মাথায় যে কথা আসে সেই কথাই বলি। তো বলতেছিলাম হয়তো এটাই শেষ, দেখালাম আমি দেখতেছিলাম যে মাদ্রাসাগুলো তো আপনারা ঈদের সময় আপনাদের মধ্যে খুশি আনন্দের ভাব, কারণ মুখ কালা খুশি খুশি দিচ্ছে। এই দেওয়াটা দেখে বড় ভালো লাগছে। মাদ্রাসাটা তো সাংঘাতিক দামি সম্ভব যে আমি এখানে মাদ্রাসাটা দেখেছি। মাদ্রাসা দেখার জন্য মাদ্রাসা দেখার জন্য ভিতরে ঢুকলাম, মাদ্রাসা দেখলাম, দেখে খুব চমৎকার লাগলো, খুব সুন্দর মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে আমাদের বুজুর্গদের সম্পর্ক কি? হযরত গঙ্গুই রহমাতুল্লাহর কাছে একজন সাক্ষাৎ করতে গেছে, তো উনি রাগ হয়ে গেছে, তুমি আসছো কেন আমার কাছে? হুজুর আসছি দেখা করতে। তোমার বাড়ির পাশের মাদ্রাসায় না মাহফিল আজকে? জি হুজুর। কত তুমি মাহফিল বাদ দিয়ে কেন আসলা? আরে তুই থাকলে ওই মাহফিলের একজন সদস্য বাড়ত। এই কথা বলছেন কে? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ। রশিদ আহমদ গঙ্গুইকে যার একটানা 22 বছর তকবীর উলা ছোটে নেই। মাদ্রাসার প্রতি দরজ কি পড়ি, মাদ্রাসা কি জিনিস? আজকে আমি খুব তো পড়া হয় নাই, হুজুরে কিছু মনে করেন না, কথা শুরু হয়ে গেছে, আর কি করবো। মাদ্রাসা কি জিনিস? মাদ্রাসা ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজে পড়া শুরু করে মাদ্রাসা শুরু করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ গত হয়নি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এবার হয়েছে। আল্লাহ পাক নিজে পড়ছে, তাও মুজামে তবরানির হাদিস। মুজামে তবরানি 45 খণ্ডের এক হাদিসে কিতাব। কত খণ্ডের কিতাব? ওই মোবাইলের লাইট বন্ধ করো আব্বা, এই চোখের লাইটটা এইদিকে দেন সবাই, মোবাইলের লাইট বন্ধ করে। ওতে রেকর্ড করে কোনো লাভ নেই, এই জায়গায় রেকর্ড করে, এখানে রেকর্ড করলে লাভ আছে। এই মুজামে তবরানি, ইমাম তবরানি উনি মসজিদে নববীতে পড়তে গেছিলেন। তো পড়তে গেছেন তখন কিন্তু মাদ্রাসায় খাওয়াইতো না। এখন তো মাশাআল্লাহ মাদ্রাসায় খাওয়া, থাকার জায়গা, খাওয়ার জায়গা সব আছে মাদ্রাসায়। তখন সিস্টেম ছিল যে উস্তাদ শুধু পড়াই, থাকা খাওয়ার দায়ভার সব ছাত্র। এটা মাদ্রাসা উস্তাদ দিত না। তো ওনারও থাকা খাওয়া নিজের।
বাড়ির থেকে তার পয়সা নিয়ে গেছেন, পয়সা করি শেষ, খাওয়া টাওয়া নাই। 3 দিন হয়ে গেছে, 3 দিন না খাওয়া। 3 দিন পরে ওনার সাথে আরো 2 বন্ধু ছিল। সেই 2 বন্ধুর নাম ঠিক আছে, ওনার 2 বন্ধুর নাম, একজনের নাম আবু শেখ আর একজনের নাম ইবনুল মুকরি। এই 2 বন্ধু বললেন, ভাই আর পারতেছি না, জায়গা 3 দিন না খাওয়া। ইমাম তবরানি বললেন, আমি যাব না, আমি থাকবো। মনে মনে বললেন, আমি তো নবীজির মেহমান, সমস্যা কি? 5 দিন হয়ে গেছে না খাওয়া। 5 দিন পরে দাঁড়াইছে, মাথা চক্কর দিয়ে পড়ে গেছে। মাথা চক্কর দিয়ে পড়ে যাওয়ার পরে একটু স্বাভাবিক হইলেন, মনে মনে বললেন, নবীজির কাছে গিয়ে বলে আসি যে আমার পেটে খিদে। দরজা পাকের পাশে গেছে, গিয়ে সালাম দিছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল-জু, শুধু এতটুকু বলেছে, সালাম আপনার উপরে হে আল্লাহর রাসূল, খিদা। মার সামনে যদি কোন ছেলে খালি এমন করে, আম্মু, খালি পেটটা ধরে, আর কিছু লাগে না, এই তোর মাথা নিচের দিকে গেছিল, মারো, আর যেন মাথা নিচের দিকে না যায়। যদি মার সামনে গিয়ে বলে, আম্মু, আর কিচ্ছু করা লাগে না, মার মায়া বেশি না নবীজির মায়া বেশি? বলেন কেমন মায়া? এ সম্পর্কে বুখারী শরীফের এক হাদিস মনে পড়ে গেল। খন্দকের যুদ্ধের সময় নবীজি মাটি কাটতেছেন নিচে, নিচে পেটে পাথর বাঁধা, সাহাবীদের পেটেও পাথর বাঁধা। পাথর কেন বাঁধা? কোপ দিতে সময় যদি মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, এটা যাতে ভেঙে না যায়, এই জন্য পেটের পাথর। বড় পাথর কাটতে পারে না, তো নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পাথর কাটতেছে না, আমারে নিয়ে চল। নবীজি গিয়ে কোপ দেন, আর বালুর মতো ঝুরঝুরে হয়ে যায়। না, সুবহানাল্লাহ, ডকমত হবে না। ওই সময় সাহাবীদের মুখের স্লোগান কি ছিল? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদান। মালিক, পেটে খাবার নাই, কোনো সমস্যা নাই, পেটে পাথর বাঁধছি, তাতেও কোনো দুঃখ নাই। আমরা সিদ্ধান্ত নিছি, ধরে প্রাণ থাকা পর্যন্ত তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমরা নবীজির হাতে হাত দিয়ে বায়াত হইলাম, জিহাদ করব। এই দোয়া, এইটা শুনে নবীজি উত্তর দিচ্ছে। সাহাবীরা বলে এইটা, নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস শুনে দিচ্ছে। নবীজি বলতেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। পেটে পাথর বাঁধা আমার কোনো আপত্তি নাই, আমার পেটে পাথর তাও কোনো আপত্তি নাই, তবে তোমার কাছে একটা জিনিস চাই, আমার পাগল গুলোকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, ভালো করে হইল না? আল্লাহ কয়টা, তুমি কি চাও? আমাদের দিকে তাকাইয়া তুমি একটু মুস্কি হাসি দিয়ে দাও, বাস এতটুকুই তোমার কাছে চাই। ওই সময় এক সাহাবী, বয়স মাত্র 18-19, নাম জাবের। আমি কিন্তু আপনাদেরকে বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, আর এই হাদিস যখন বলা হবে, রওজা পাক থেকে এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়বে। এই দৃশ্য দেখছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, এটা দেখে উনি বলছেন যে আমি দেখতেছি নূরের তাজাল্লি পড়তেছে। তো যাবে, বয়স 18-19 হবে। নবীজির কাছে গিয়ে নবীজির চেহারার দিকে তাকাইয়া ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেছে, চোখে পানি এসে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ছুটি দেন, বাড়ি যাবো, বাসায় যাবো। নবীজি বললেন, যাও। বাসায় গিয়ে বিবিরে বলে, কি নবীজির চেহারা দিকে আর সহ্য হইল না, ঘরে কিছু আছে? এটা আছে কয়টা জব, যা দিয়ে ছাতু বানায়, কাছে তুমি জব কিসো, আর বাইরে একটা বকরি, ছোট্ট বকরিটা আমি জবাই করি।
তো বকরি জবাই করে একটু গোশত হয়েছে, আর উনি জব পিষে আটা পানি দিয়ে গুলে এটা ঝোলা বানাইছেন, রুটি বানাই। অর্থাৎ জাবের বলে আমি নবীজিকে ডেকে নিয়ে এসছি। বউ বলে সাবধান, 3-4 জনের বেশি জনে না আসে, এতটুকু খাবার তুমি বেশি এনে আমার লজ্জা দিবা, তা করো না। আচ্ছা ঠিক আছে। গিয়ে নবীদের কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই এতটুকু গোশত, এতটুকু আটা, আপনি আর 3-4 জন। নবীজি বললেন, তুই ভাবলি কেন এই গুলোরে মাটি কাটতে লাগাইয়া আমি খাইতে যাব? কতটুকু বল? এতটুকু এতটুকু। কাসীরুন তাইয়্যিবুন, এত অনেক। জোরে কয় না সুবহানাল্লাহ। বলেই বললেন, ইয়া আহলাল খান্দাক ইন্না জাবিরান ক্বাদ সানাআ সূরা, এ খন্দক ওয়ালারা, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করছে। ফাহাইয়া আহলান বিকুম, আইসো সবাই গিয়ে খেয়ে আসি। কয়জন তা পরে বলতেছে, কতজন পরে বলতেছে। জাবেরের মুখ গেছে কালা হয়ে গেল, নবীজি উঠছে, বুঝতে বললেন, তুই টেনশন করিস না, যা ঢাকনা খুলিস না, যা ঢাকনা খুলিস না, আমি আসতেছি। জাবের আগে আগে, নবীজি পিছে, নবীজির পিছনে সব সাহাবী। তো বউ বিবি, আর এখন তো ওয়াইফ না করলে কেউ বুঝতেই চায়, হাজবেন্ড ওয়াইফ। স্বামী স্ত্রী কইলেও তেমন বুঝে আসে না, হাজবেন্ড ওয়াইফ করলে ভালো বুঝে। তো বউ, আমি একদম খাস বাংলায় গেছি। বউ সে বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে দলে দলে সাহাবী নবীজি সামনে, যাবের আগে আগে, মনে মনে করতেছে আসুক ঘর। গিয়ে কেবল ঘরে ঢুকছে, মনোযোগ দিয়ে ভালো করে শুনে, গিয়ে কেবল ঘরে ঢুকছে, বউ বলে, বিকা ও বিকা ও বিকা, দিলা তুমি আমার ইজ্জত সম্মান শেষ কইরা। এত বলা বললাম, তারপরেও যাবে চুপচাপ দাঁড়িয়ে গেছে, কিচ্ছু করে না। বোঝা গেল বউ খেপলে তোমার খেপা দেবে না। বউ চিল্লা, ওর চিল্লানি শেষ হলে পরে কথা বলবে। তো বউর চিল্লা চিল্লি শেষ। জাবের বললেন, তুমি যা শিখে দিয়েছিলে আমি তো বলছিলাম। তো বলছিলাম, হ্যাঁ, তাহলে মনে হয় কিছু একটা ঘটবে, আসুক। বলতেছে, মনে করে সরল লাগতেছে বলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাহি বাস লেকিন अंधुके दीवाना बास, हर खाही बास लेकिन अंधुके दीवाना बास, बा मुहम्मद हुसे बासो बा खुदा दीवाना बास। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগল হও, ভালো করে মনে রেখো। যদি পাগলামি করতে হয়, আল্লাহর সাথে পাগলামি করো। আল্লাহ পাগলামি বড় পছন্দ করেন। একজন খুশির চোখে বলে কি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। মানে হঠাৎ করে খুশি হয়ে গেছে কি, মরুভূমিতে, একটু বুখারী শরীফের হাদিস, মরুভূমিতে সবকিছু হারাই গেছিল, মরার নিয়ত করে ঘুমাই পড়ছে, যে এই ঘুমই শেষ ঘুম। হঠাৎ করে কে যেন তার পায়ে নাড়া দিছে, চোখ খুলে দেখে তার উট মাল সামান নিয়ে তার সামনে হাজির। খুশিতে লাভ দিয়ে উঠে কয় কি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। আল্লাহ দিছে হাইসা। সুবহানাল্লাহ কয় না? ভালো করে। আল্লাহ পাগলামি যে কত পছন্দ করে না, মনোযোগ আছে তো সবার। মাথা কিন্তু গরিব যে এক বুড়া আর একদিকে তাকাইছে, চোখে দিকে ঘুরবে না, চোখে দিকে রাখবে, চোখে দিকে। আল্লাহ পাগলামি কত পছন্দ করে। একজন বসে বসে বলতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম না, আমি তোমার চোখে সুরমা লাগাই দিতাম। আল্লাহ তোমার যদি পাইতাম, তোমার চুল আশ্রাইয়া দিতাম, বেনি বইটে দিতাম, এই করতাম সেই করতাম, সবারে বলতেছে। ওই পাশ দিয়ে মুসা আলাইহিস সালাম যাইতেছে, যেই রাগের রাগ মুসা আলাইহিস সালাম, আর উল্টা পাল্টা কথা গেছে ওনার কানে, রাগ কোথায় যাইতে পারে না। খালি আজরাইল আইছিল, একটু উল্টা পাল্টা মানে মনে হয়েছে, মারছে থাপ্পড়। সবাই থাপ্পড় মারে এমনি, উনি মারছে এইবার, চোখ একটা কানা হয়ে গেছে, চোখ কানা হয়ে গেছে।
গিয়ে আল্লাহর কাছে, আল্লাহ কার কাছে পাঠাইছে, তো মরতেই চায় না। আর এই দেখো আমার চোখের অবস্থা। ফারাদ্দাল্লাহু ইলাইহি বাসারাহু, আল্লাহ তার চোখ ভালো করে দিছে। আল্লাহ মনে হয় তখন বলছেন, আরে মুসা, তোর রাগ আমার আসমানেও এসে গেল। সুবহানাল্লাহ কয় না বলে, তোর রাগ আমার আসমানে এসে গেল। কারণ ওই শয়তানটা করছিল কি, এক বেদ বিশ্বের এক বস্তা টাকা দিয়ে বলছে কি, তোরে আরো এক বস্তা দিব, তুই খালি এক মজলিসে দাঁড়াইয়ে বলবি। উনি যখন বয়ান করে যে মুসা মাঝে মাঝে আমার কাছে আসে, তো কারণ গিয়ে স্টেজে বসছে, মুসা আলাইহিস সালাম বয়ান করতেছে, বেশ্যা ওই বস্তা নিয়ে সে প্যান্ডেলে বসে। তো মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ওই নূর দেখা বেশ্যা হা করেছে, আর মনে মনে তওবা কইরা মুসলমান হয়ে গেছে। কারণ ওখান থেকে খালি কয় কি, বুঝলেন না, তোর না শিখে দিয়েছে। বেশ্যের দিকে কোনো খেয়াল নেই, কত ওনার বয়ান শুনতেছে। স্টেজ থেকে নাইলে ওখানে গিয়ে পিছনে বসে বসে কই, এই তোরে আমি কি শিখাই দিলাম, ওর বেশ্যা লাভ দিয়ে টাকার বস্তা দিয়ে দাঁড়ায়, আমি উঠি নেই, ও আমার খোসা দিয়ে উঠেছে। দিয়ে উঠেছে, আর ও আমার নিয়মিত কাস্টমার, ও আমার নিয়মিত কাস্টমার। আমারে বলছে হযরত সম্পর্কে বাজে কথা কইতে, নাউযুবিল্লাহ, এমন কথা আমি উচ্চারণই করতে পারবো না। উনাকে আমি আজ প্রথম দেখলাম, আমি ওনার উপরে ঈমান নিয়ে আসলাম। আর এই যে টাকার বস্তা আমারে দিচ্ছে, ওই কুত্তার টাকা ওর মুখে মাইরে দিলাম। এই কথা বলে বস্তা চাইলে মারছে কারণের দিকে। আর যাই কথা, মুসা আলাইহিস সালাম জমিনকে ডাকছে, হে জমিন। জি হযরত, করে ডাবা, করে ডাবা। আর নবীজি বলেন, আহুয়া ইয়াতাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ডাকতেই থাকবে। জমিনের মধ্যেও রাগ চলে গেছে, আসমানেও চলে গেছে। কিতাব মাথায় করে নিয়ে যাইতেছিলেন, যাই দেখেন যে বাসুরের পূজা করে, কিতাব দিছেন ফেলাইয়া, কিতাব গেছে মাঝখান থেকে ভেঙে। আল্লাহ মনে হয় কইছে, আরে মুসা, তোর রাগের থেকে আমার কিতাবও বাঁচল না। রাগ হয়ে বড় ভাই হারুন এক হাত দিয়ে ধরছেন দাঁড়ি, আর এক হাত দিয়ে মাথা। আল্লাহ নবীরও রেহাই দিলেন। আরে মুসা, মুসা আলাইহিস সালামের রাগ, ওই রাগই নবী। এ বলতেছে বসে বসে, আল্লাহ যদি তোমারে পাইতাম, তোমার চোখে সুরমা দিতাম, তোমার মাথার চুল আশ্রয় দিতাম, বেনি বইটে দিতাম। মুসা আলাইহিস সালাম ধমক দিছে, এই তুই কি বলিস এইসব? এখন তো কি, আল্লাহ আমি তো তোমাদের চিনি না, কি কি বলতেছিলাম, বলতে পারতাম, মাফ করে দাও, মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করছে, রে মুসা, তুই তো লিখি। ওহী আমদ সুয়ে মুসা আল খুদা, বন্দায়ে মারা চেরা কর দি জুদা, তু বরায়ে ফসলে করদন আমাদি, मैं বরায়ে ফসলে করদন আমাদি। তোরে পাঠাইছিলাম আমার বান্দা বান্দিরে আমার সঙ্গে জোড়ার জন্য, আমার থেকে আলাদা কেন করলি? ও বলতেছিল আমি আল্লাহ বড়, তন্ময় হয়ে শুনতেছিলাম, এনজয় করতেছিলাম, মজা লাগতেছিল, তুই কেন ওরা আলাদা করলি? তাহলে পাগলামি আল্লাহ পছন্দ করে? পাগলে কি মিনমিন করে না চিৎকার দেয়? কথা কয় না। এই জন্য আল্লাহর নাম আজকে একটু জোরে সোরে সুবহানাল্লাহ কইতে পারবো তো? বলেন জোরে সোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো যাবেন, ঘরে ঢুকছে, বউ দিছে ঝাড়ি, মনে আছে তো? বউ দিছে ঝাড়ি। বলছিলাম যে নবীজির মায়া মার থেকেও বেশি, এটা বোঝানোর জন্য এই হাদিস শুনে গেছি। তো বউ যখন ঝাড়ি দিচ্ছে, জাবের শুইলে পরে বলছেন, তুমি যা শিখাই দিচ্ছিলে বলছিলাম, তাহলে মনে হয় কিছু একটা ঘটবে, দেখি কি ঘটে। নবীজি ভিতরে ঢুকলেন, ঢুকে বলেন, জাবের গোস্তের ড্যাগ কোথায়? ওই ছানা আটা কোথায়? এই যে। তো নবীজি গোস্তের ড্যাগের ঢাকনা খুললেন, বরকতের দোয়া পড়লেন, থুতু দিলেন। তাই বললে আমার হুজুর আপনি দিয়েন না, আমি যদি থুতু দেই তো ওই খাবারই বরবাদ হয়ে যায়। নবীজির থুতু, এটা যদি কেউ পাইতো, ওই থুতু পানির মধ্যে পড়ছে, ওই পানি আজও পর্যন্ত মিষ্টি।
এটা পর্যন্ত বলছে। ওই থুতু কারো হাতে পড়ছে তো সে মুখে জিব্বায় গায়ে সমানে ডরে, তো যাই বের হয় অতি ঘ্রাণ আর ঘ্রাণ, বরকতি বরকত। তো নবীজির থুতু বরকতের দোয়া পড়ছেন, থুতু দিচ্ছেন, এখানেও বরকতের দোয়া পড়লেন, থুতু দিলেন, বললেন এক মহিলারে বলো পর্দার ওই পাশ থেকে রুটি বানাই আমার হাতে দে। ও পর্দার ওই পাশ থেকে তন্দুরে রুটি মারে বানায় নবীজির হাতে দেয়, আর নবীজি বাইরে বাইরে গোস্ত দিয়া এরকম সাহাবিদেরকে খাওয়াইতেছে, শুনেন মনোযোগ দিয়া, শর্মা বানাইয়া অথবা স্যান্ডউইচ যেটা নাম দেন দিয়ে নেন আপনারা, যুবকরা তোমরা যা মনে চায় নাম দিয়ে নাও। নবীজি এরকম পেঁচাইয়া গোস্ত রুটি দিচ্ছেন আর খাওয়াইতেছেন, খাওয়াইতে খাওয়াইতে নিজের পেটে পাথর বাঁধা, একটা দানাও নবীজি মুখে দিচ্ছেন। আগে তোরা খা, আগে তোরা খা, খাইতে 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 সবার খাওয়া শেষ, এরপরে নবীজি খেয়ে ওই যে একজনের মাথা নিচে আবার টোনাও করে রাখছে, এই মাথা নিচের দিকে থাকবে না, সঙ্গে দিকে। এটাই মজলিসের আগে। তো সবাই খাওয়াইয়া বিদায় করে নবীজি খাইবে, হ্যাঁ বললেন যাবেন তুইও খা, তোর বউরেও খাওয়া, তোর বোনদেরকেও খাওয়া। যাবেন নয়টা বলছিল, কয়টা বউ বলছিল? নয়টা বউ। তোর বোনদেরকেও খাওয়া, আশপাশের লোকজনকেও দিস, মানুষ বড় অভাবে আছে। ওদের যাবেন বলেন নবীজি বের হয়ে গেলেন, আমি গোস্তের ড্যাগের ঢাকনা খুলে দেখি ইন্নাল বুরমাতা লাতাগিত্তু কামা হিয়া, সানাটার ঢাকনা খুলে দেখি ওয়া ইন্নাল আজিনা লা ইউখবাজু কামা হুয়া, গোস্ত যেমন তেমন টকবক করে ফুটতেছে, সানাটা যেমন তেমনই পড়ে রয়েছে, একটু কমে নাই। হযরত জাবেরকে জিজ্ঞেস করলেন সাগরেদরা, কাম কুনতুম ইয়াউমাইদিন, কতজন ছিলেন আপনারা সেদিন? হযরত জাবের বললেন, লাউ কুন্না মিআতা আলফিন লাকাফানা কুন্না আলফা, যদি আমরা 1,00,000ও থাকতাম যথেষ্ট হইতো, কিন্তু ছিলাম মাত্র 1,000। বলেন আপনারা কোন মার সামর্থ্য আছে খিদে পেটে পাথর বাঁধা অবস্থায় 1,000কে এরকম বাইরে খাওয়াইতে? কেমন মায়াওয়ালা নবীজি ছিল। সেই নবীজির পাশে গিয়া 5 দিন না খাওয়া তলেবে এলেম না নবীজির মেহমান, হাইয়ান ও মাইয়িতান, জীবিত অবস্থাও নবীজির মেহমান, ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত যারা তলেবে এলেম তারা আমার নবীজির মেহমান। জীবিত অবস্থায় যে মেহমান তারা হাদিস শুনে দিই, লক্ষ্য করেন। হযরত আবু হুরায়রা নিজে বলেন, পড়তেছিলাম, বসে বসে পড়তেছিলাম, হঠাৎ করে দেখি পেটে খুব খিদা, এত খিদা আর ভাল লাগে না, তো বের হইলাম, দেখি কিছু পাওয়া যায়নি। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী মদিনা শরীফে পড়াইতেন, কারো কাছে বলতেন না যে আমার পেটে খিদা, বের হয়ে যাইতেন কদুর সিল্কা, কুমড়ার সিল্কা, এই সমস্ত সিল্কা টুকাইয়া এইটারে সিদ্ধ কইরা ওর পানি খাইতেন, তবুও কোনোদিন কাউকে বলেন নাই আমার পেটে খিদা। যে শাইখুল ইসলাম মাদানী যার মানে আপনার নাতি আজকে আপনাদের এখানে আসছে, ওরে আমি ছোটবেলায় দেখছি এত, ওনাদের বাসায় বসে আমি অনেক নাস্তা খাইছি। এই হাসান আসতেন মাদানী, ওনার আপনার সাথে আমার খুব বন্ধুত্ব। আল্লাহ, আজকে আসলে এই জায়গাটা নুরানি হয়ে রয়েছে, আমি দেখতেছি। এখানে মনে করেন যেন নবীজি এসে গেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। নবীজির সন্তান আসছিলেন, তো নবীজির রক্ত তো তার ধমনীতে প্রবাহিত, এখানে উনি বসে গেছেন। আপনারা বড় ভাগ্যবান, বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাইরে বের হয়ে গেছি, দেখি কোনো খাবার টাবার পাওয়া যায় না, কিছুই পাইলাম না। দেখি ওই যে আবু বকরের দেখা যায়, আবু বকরের দেখে সালাম দিয়ে বললাম কি এই আয়াতটার একটু তর্জমা বলে। তর্জমা তো আমি পারি, কিন্তু ওনারে জিজ্ঞেস করলাম, ভাবলাম যে আমার আওয়াজ শুনে বুঝবে আমার পেটে খিদা, কিন্তু উনি বুঝলোই না। বুঝলোই না কি মানে কি ঘরে থাকা তো লাগে, হয়তো ওনার ঘরেও নাই। একটু পরে হয়তো তোমারকে দেখলাম, ওনারও জিজ্ঞেস করলাম তর্জমাটা বলে দেন, উনিও তর্জমা বলে দিয়ে চলে গেলেন, কিন্তু আমার ব্যথা বুঝলেন না। একটু পরে দেখি ওই যে পূর্ণিমার চাঁদ দেখা যায়।
নবীজিকে দেখলে পূর্ণিমার চাঁদি হঠাৎ করে যদি কোথাও চেহারা এরকম যাইতো, পুরো জায়গায় মনে হইতো কয়েক লাখ পাওয়ার বাল্ব জ্বলে উঠছে। নবী যখন দরওয়াজা খুলতেন না, সাহাবীরা মসজিদে বসা সব কেবলামুখী হইয়া অথবা চোখ বন্ধ করে, তো নবীজি দরওয়াজা খুলে মুখটা এরকম সামনে বাড়াইলেই পুরো মসজিদে আলোর ঝলকানি করত। এই লাল টুপিওয়ালা ঘুমায়, যুবক মানুষ বলতেছে, বুড়া হইলে একটা কথা আর ঘুমাবো না। ঘুমায় কে জানেন? যে বুঝতে চায় না ও ঘুমায়, যার বোঝারে না আছে ওর ঘুমাছে। এজন্য আর যেন না দেখি, হ্যাঁ কাজা হয়ে যায়। তো এবার ওই যে পূর্ণিমার চাঁদ দেখা যায়, আবু হুরায়রা বুঝলেন এবার আর আমার কিচ্ছু বলা লাগবে না। আইলে তু জবাবে হর সওয়াল, আইলে তু জবাবে হর সওয়াল, মুশকিলাত তু হল সওয়াদ বে কিলো কাল। তোমার সাক্ষাৎ সব সমস্যার সমাধান। নবীজি আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া আর কোনো প্রশ্ন করলেন না, বললেন আবু হুরায়রা, জি ইয়া রাসূলুল্লাহ, চলো। হাত ধরলেন নবীজি, চলো। আবু হুরায়রা বললেন সঙ্গে সঙ্গে চললাম। ঘরে গেলেন, ঘরে গিয়ে বললেন ঘরে কোনো খাবার আসেনি। ঘরের থেকে জবাব আসলো এক পেয়ালা দুধ আছে, আর কিচ্ছু নেই। হাদিয়া আসছিল এক পেয়ালা দুধ। আবু হুরায়রা বলেন মনে মনে ভাবলাম আমি আর নবীজি খাইয়া আমাকে একটু দিবেন, মোটামুটি পেটটা ভরবে। ও মা, আমারে কয় কি, ওই যে আমার সুফায় বসা যে আমার পাগল গুলা, সাগরের গুলা, ছাত্র গুলা, ওই গুলারে ডাক দেও সবগুলো। সুবহানাল্লাহ কয় না? ভালো করে সবগুলোরে ডাক দেও। সবগুলো কত জন? 70 জন। দুধ হলেন এক পেয়ালা। আল্লাহ জানে কয় ফুটা ভাগে, কয় ফুটা। ডাক দিতে বলছেন নবীজি, ডাক না দিয়ে পারি না। গেলাম যে ভাইজানরা আপনাদেরকে নবীজি ডাকেন। আইসে সব আসার পরে নবীজি বললেন আবু হুরায়রা খাও সবাই। ওই গ্লাসটা দেন না, কয়েক খাওয়া। কয়েক গ্লাস একজনের হাতে দিই, সে খায়। খায় পেট ভরে গ্লাস, আর একজন পেট ভরে গ্লাস। কিন্তু দেখি দুধ যেখানে আছে ওখানেই থাকে, নিচে নামে না। দুধ যেখানে আছে ওখানেই থাকে, নিচে নামে না। আপনি কি মনে রাগ করছেন না? এই যে মুরব্বী করছি এখন দেখতে মুখে একটু হাসি হাসি ভাব থাকে, মুখ কালা করে থাকে তো মনে করবো রাগ করছি। ঠিক আছে, এটা ক্লাস ক্লাস। আর ক্লাসের মধ্যে ছাত্রদের সাথে উস্তাদের সম্পর্ক ভালো হয়। এরকম একজন কাইট, একজন শীত, একজন মুখ কালা, একজন চোখ বন্ধ, ইয়ে নিয়ে পড়ানো হয়, পড়াইতেছি। এই জন্য সবাই তাজা এদিকে চাইয়ে থাকে। আর বেশি সময় নেই, আর মাত্র কয়েক মিনিট, বেশি সময় নেব। এরপর খাওয়াইতে খাওয়াইতে সবাই খাওয়াইলাম, দুধ যেখানে আছে ওখানেই থাকলো, নিচে নামলো না। নবীজি বললেন আবু হুরায়রা তুই খা। আমি খাইলাম। আমি বললাম আপনি আগে খান না, পরে আমি খাই। না বাবা, তুমি আগে খাও, আমি পরেই খাবো। আমি খাইলে তো আর দুধ থাকবে না, আমি খেলে তো আর থাকবে না। তুমি খাও, ওইটা আর বলেন নেই, তুমি খাও। আবার ওকে খাইলাম, মোটামুটি পেট ভরছে, গ্লাস রাখলাম, আবার খা। আবার খাইলাম, এবার পেট ভালো ভরা ভরছে, রাখলাম, আবার খা। আবার খাইছি, এবার ওভারলোড। গবেষণা করতেছে সুবহানাল্লাহ কবে কিনা ওভারলোড। নবীজি বললেন আবার খাও। চতুর্থবারে বলতেছে আবার খাও। কার পারি না, আবার বুক পেট সমান হয়ে গেছে। এরপরে নবীজি খাইলেন। ওই 70 জন কেন, 70,000 কেন, 70 লাখ কেন? যদি ওখানে নল লাগাইয়া নবীজি খাওয়ার আগে সবার মুখে মুখে দিয়ে দেওয়া হইতো, সবার পেট ভরতো, কিন্তু ওই দুধের যেখানে ছিল ওখানেই থাকতো, নিচে নামতো না। বরকত কি হয় না? শেষ হয়, বরকত খতম হয়।
এই জন্য নবীজি সবসময় বরকতের দোয়া করতেন। রজব মাস আসছে, এখানেও শিখিয়েছেন দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বরকত দাও, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি মাউতিনা। আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দাও, মৌতের মধ্যে বরকত দাও, সবকিছুর মধ্যে বরকত বরকত বরকত। বরকত দেখা যায় না, অনুভব করা যায়। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা নবীজির নিত্য সঙ্গী বরকত বানিয়ে দিয়েছিলেন। বরকত জীবন দশাও মেহমান, ইন্তেকালের পরেও মেহমান। এইটা শুনাইতেছি। ইমাম তবরানী রওজা পাকের পাশে গিয়ে দাঁড়াইয়া এবার বুঝছেন, যদি কেউ নবীজির মেহমানকে লজিং রেখা বলে, এই ওই একটু গরুটা আইনা বাইন্দা দাও, ওই ক্ষেতের থেকে কয়টা ধান আইনা দাও, ও কারে বেইজ্জত করতেছে, ও জানে আমার নবীজির মেহমান যে কোরআন হাদিস যে পড়তে আসে, কোরআনের ইলম যে সিনায় দেওয়ার জন্য আসে, ও আল্লাহর রাসূলের মেহমান। কেমন মেহমানের মেহমান! ইমাম তবরানী রওজা পাকের পাশে গিয়ে দাঁড়াইয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আলজু, সালাম আপনার উপরে হে আল্লাহর রাসূল, খিদা। বাস এতটুকু বলছে, এতটুকু বইলা চলে গেছে। বেশ অনেক সময় পর হঠাৎ করে কানে আওয়াজ আসে, আইনা তবরানী, আইনা তবরানী, তবরানী কোথায়, তবরানী কোথায়? ইমাম তবরানী বলেন, আমার মাথায় চক্কর দিয়ে উঠছে, কিরে আমার নাম কে জানে, আমারে কে নাম ধরে ডাকতেছে, তবরানী কোথায়, তবরানী কোথায়? আগাই গেলাম, দেখি এক লোক মাথায় খানার পাত্র নিয়ে দাঁড়াইয়ে বলতেছে, আইনা তবরানী, আইনা তবরানী। আমি বললাম আপনি কে? তবরানীরে কেন খোঁজেন? তবরানী কে বলো? আমি তো তবরানী। আগে আসো, তুমি খাও। আমার জন্য খাবার কেন আনছেন? তো দুপুর বেলা খায়া কাইলুলা করতেছিলাম, দুপুর নিদ্রায় গেছিলাম, স্বপ্নে দেখি নবীজি বলতেছে, তুই দুপুরে খায়া মজা করে ঘুমাইতেছিস, আমার মেহমান 5 দিন যাবত না খাওয়া, তুই তার খবর নিস না। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান কে, নাম কি? আমাকে বললেন, যা গিয়ে তবরানী নাম ধরে খোঁজ, তার জন্য খাবার নিয়ে যা। এরপরে আমি ঘুম থেকে উঠে তোমার জন্য খাবার নিয়ে ছুটছি। বাবা, যতদিন লাগে তুমি অতদিন এখানে পড়ো, তোমার খাবারের জিম্মাদার আমি হয়ে গেলাম। তালেবে ইলম নবীজির মেহমান, হাইয়ান ওয়া মাইতান, নবীজির জীবদ্দশায়ও মেহমান, ইন্তেকালের পরেও মেহমান। ভালো করে মনে রাখবেন, আল্লাহ আল্লাহ, কেউ যদি তালেবে ইলমের খেদমত করে, সেজন্য নবীজির খেদমত করে। কেন বলতেছি? তাড়াতাড়ি শেষ করার দরকার, তখন নামাজ তো পড়া হয় না। কিন্তু আচ্ছা, আর বলতেছি, কিছু ছাত্র, যে ছোট্ট ছোট্ট ছাত্র আছে, এগুলো বাড়ি পাজি সাংঘাতিক দুষ্ট। হুজুরদের মনে, ওর মনে ওজন জ্বালাতো নেই, হুজুরের মনে চায় মাথা চুলটাই গেছে, কিন্তু মারলে আবার ফেসবুকে চলে যাবে। মারলে কোথায় যায়? ফেসবুকে। কিন্তু কি কষ্টে যে হুজুর মারে, এ কিন্তু জানি। আমি একবার মক্তবের ছাত্র, এগুলা খুব দুষ্টমি করতেছি, হাউজের মধ্যে লাভ দিয়ে দিয়ে পড়ে। তা আমি ওই হাউজে আমরা বড় ছাত্র পড়াইছি, সবগুলো ধরে আসছি। আমি তো বড় হুজুর, বাড়িতে রাখা পাচ্ছি, মাদ্রাসার শিক্ষা সচিব আমি। তো বললাম, লাঠি কেবল হাতে দিচ্ছি, দেখি চোখে পানি, চোখে পানি দেখছি, লাঠি ফেলাই দিয়া পকেট থেকে টাকা বাইর করে নাস্তা কিনে ওদেরকে খাওয়াইছি। ওদের জন্য ওস্তাদরা কি করে খতিয়ে দেখবেন, যদি কখনো মারে না, ওই ছাত্র যতটুকু ব্যথা পায় তার থেকে ওস্তাদ বেশি ব্যথা পায়, বেশি কষ্ট লাগে। ওই ছাত্র এদেরকে আদর করে পড়াইতে দেয় হুজুর, কিন্তু হুজুর হইলে না সাংঘাতিক কালা। ওই ছাত্ররা নাম রাখছে হুজুরের কালা গাধা। বলেন, একদিন হুজুর
আসতেছে, একটা আরেকটা ফিস ফিস করে খায়। আমাদের কালা কাটা আসতেছে, ফিস ফিস করে কইলে অনেক কথা কিন্তু জোরের থেকে বেশি আওয়াজ। ফিস ফিস করে কইছে হুজুরের কানে আওয়াজ বেশি। সাদা সিধা মানুষ মনে মনে কইতেছে তোদের জন্য এত কষ্ট করি, আর তোরা আমার নাম দিছিস কালা কাটা। একা একা রুমের মধ্যে ঢুকিয়া দরজা বন্ধ করে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে কেউ ছাত্ররা খেলাধুলা করতেছে, তাদের কাছে নুরানি চেহারার দুই লোক আসছে, এসে বলতেছে এই তোমরা আমাদেরকে চেনো, আমরা কারা? কারা? আমি আবু বকর, এই যে ওমর। ছাত্রদেরকে বলতেছে কেন আসছেন আপনারা? ওই যে মোহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে ডাকতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তোমাদেরকে ডাকতেছে। ছাত্ররা বলে কি नहीं, हम हमारा काला गधा को साथ लिए बगैर नहीं जाएंगे, আমরা আমাদের কালা গাধারে না নিয়ে যাবো না। উস্তাদের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার পরে মাদ্রাসায় গেছে, সব ছাত্ররা উঠেছে, উঠে বলে আরে জালেমকে বাচ্চু, জালেমের বাচ্চারা, ও তো তুম জালেম মगर बड़ा वफादार भी हो, তোরা বড় জালেম কিন্তু বড় वफादार। তোরা আমি দেখছি আমার না নিয়ে নবীজির কাছে যাসনি, আশা করি আমার না নিয়ে জান্নাতেও যাবি না। এক আজীব ময়দান, এক আজীব ময়দান। ইমাম আহমদ ইবনে হাম্বল 12 বছর বয়স, তখন ওনার 12 বছর বয়সে গোসল করতে গেছেন বন্ধু বান্ধব একসাথে, সব বন্ধুরা ল্যাংটা। আহমদকে বলে আহমদ তুইও ল্যাংটা হ, 12 বছর বয়স, একসাথে সবাই গোসল করতে। না ভাই তোরা ল্যাংটা হয়েছিস, আমি হব না। কি হয়েছে? আমরাই না, আমি হব না। লুঙ্গি ধরে টান দিতে গেছে, সাবধান আমার লুঙ্গি কেউ ধরবি না। পরে আর কেউ কিচ্ছু করে, পরে কি সমস্যা কি, কেউ তো নাই। না আমার শরম লাগে, আমার আল্লাহ দেখতেছে, নবীজির কাছে সংবাদ যাবে, আমি পারবো না লেখা। ল্যাংটা হচ্ছে লুঙ্গি পরে গোসল করছে, রাত্রে ঘুমাইছে। পরের দিন সকালে মাদ্রাসায় পড়তে গেছে, উস্তাদ হাদিস পড়া, হাদিসের ব্যাখ্যা করে। আর ওই 12 বছরের পিচ্ছি বলে কি উস্তাদ জি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না। আর এক হাদিস বলছেন, আবার বলতেছে 3-4 হাদিস। উস্তাদ বলে তো হইলটা কি, ও আমার ব্যাখ্যায় ভুল ধরে 12 বছরের পোলা, ওর ঘটছে নাকি? তাড়াতাড়ি ক্লাস শেষ করে খাস কামরায় গিয়া ডাক দিছে, এদিকে ভিতরে নিয়ে বলতেছে তোর জীবনে কি ঘটনা ঘটছে বল। ওস্তাদজি গতকাল এমন এমন ঘটনা ঘটছে, আমি লুঙ্গি পরে গোসল করছি, রাত্রে স্বপ্নে দেখি 2 নুরানি চেহারার বুজুর্গ আমার কাছে আসছেন, এসে বলতেছেন আমি আবু বকর, এই যে ওমর, ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন। বলেন না সুবহানাল্লাহ। যখন এই স্বপ্নে দেখছি বিহারে হাবিবের চেহারা দেখছি, 2 মুরব্বীরা 2 দিকে ধাক্কা দিয়ে দৌড় দিছি, নবীজি আমাদের বুকের মধ্যে নিছেন, নিয়ে বললেন আহমদ আজ থেকে তুই আমার রুহানি সন্তান, আর নিজের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিছেন। তো উস্তাদ বললেন এই কারণে আল্লাহ পাক তোর সিনা নূর দিয়ে ভরে দিছে। বলার মাকসাদ কথা মেলানো হয়ে গেছে। বলতেছিলাম ইমাম তবরানির হাদিস, ইমাম তবরানি তলেবে ইলম ছিলেন মসজিদে নববী। এই তলেবে ইলম কইতে কইতে এই পর্যন্ত চলে আইছি। তলেবে ইলমের কথা বলতে গেলে এই রাত 1:30-2টা শেষ হবে না। এখানে শুধু মুআজ্জামে তবরানির এই হাদিসটা বলে মাদ্রাসা কেন্দ্রে শুরু হইল, এই কথাটা বলে দোয়া নিয়ে বিদায় দিব। মেরে মুহতারাম ভাইও, মুআজ্জামে তবরানির হাদিস, ওই ছাত্র যে ছাত্র এমন কুরবানি দিয়া পড়াশোনা করছে, উনি এক কিতাব লিখছেন 45 খন্ডের কিতাব। সেই কিতাবের হাদিস নবীজি ইরশাদ ফরমান, আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন আর সূরা তাহা তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ কইেন না। আমি আপনাদেরকে চমৎকার করে 2টা কথা শোনাই। ইয়াসিন, ও ইয়াসিন, চিনি না ইয়াসিনকে? আল কোরআনিল হাকিম, এক
হিকমতে ভরা কোরআনের কসম, বুঝি না আল্লাহ কি বলতে চায়। এরপরে আল্লাহ বলেন ইন্নাকা, নিশ্চয়ই তুমি। যখন তুমি বলে তখন বুঝে ফেলাই এই কাটা আর কেউ না, কা মানে তুমি, কা মানে তুমি। এই তুমি আর কেউ নন, এই তুমি হলেন সমস্ত নবীদের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্য কোরআনে কারিমের 2-4টা কা বাদ দিলে বাকি সব কা নবীজি। তার নমুনা দেখাই, সূরা দুহার মধ্যে 8 বার আইছে কা কা কা। এই 8টা কার অর্থ তুমি নবীজি। والضحى والليل إذا سجى, তোমার নুরানি চেহারার কসম। والليل إذا سجى, তোমার কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা, তুমি। রব্বুকা, তুমি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, তুমি। ওয়ালা সাওফা ইউতিকা, তুমি। আলাম ইয়াজিদকা, তুমি। ওয়াজাদাকা দাল্লান, তুমি। ওয়াজাদাকা আইলান, তুমি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এখানেও একবার তুমি। ওয়াআম্মাস সাইলা ফালা তানহার, এখানেও একবার তুমি। ওয়াআম্মা বিনিয়ামাতি রাব্বিকা, এখানে আবার কা, 8 বার কা, আর তুমি আরো 4-5 বার। हर मोड़ में मिल जाते हैं दर्दमंद हजारों, हर मोड़ में मिल जाते हैं दर्दमंद हजारों। बेशक तेरी बस्ती में अदाकार होते हैं। बली तुम्हार पागले भरा, যেদিকেই তাকাই সেদিকেই দেখি তোমার পাগল। তোমার নামের জজবায় চিৎকার দিয়ে উঠে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ পাক তিলাওয়াত করেন ইয়াসিন। বুঝি না কারে কয় আল কোরআনুল হাকীম, হিকমতে ভরা কোরআনের কসম। বুঝি না কি বলতে চায়। ইন্নাকা যখন বলে তখন বুঝি আর কেউ না। উস্তাদ হলেন আল্লাহ, ছাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমান ও জমিন সৃজনের 1000 বছর আগে মাদ্রাসা শুরু হয়, আল্লাহ নিজে পড়া শুরু করছে। জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তেলাওয়াত করে মাদ্রাসা শুরু করছে। 2 সূরা, এক সূরা ইয়াসিন আর এক সূরা তাহা। ইয়াসিনের মধ্যে কা আর কোরআন, তাহার মধ্যে কা আর কোরআন। দেখেন ফিরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এখানেও কোরআন আর কা, ওখানেও কোরআন আর কা। তার মানে আমি আর তুমি, মাঝখানে কোরআন। বলেন না আল্লাহু আকবার। মাঝখানে কোরআন, আমার সাথে জুড়ার মাধ্যম হলো কোরআন। যার সিনায় কোরআন যাবে সে আমার সঙ্গে জুড়বে, যার সিনায় কোরআন নাই আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। মালিকের সঙ্গে সম্পর্ক করতে হলে তার মাধ্যম হলো কোরআন। সেই কোরআনের কারীমের সেই নবীজি দেখে যাওয়া মিরাজ বন্টনের কেন্দ্র হলো মাদ্রাসা। এখান থেকে নবীজির সেই মিরাজ বন্টন করা হয়। যারা এই ফিতনার জামানায় এই সমস্ত দ্বীনি মাদ্রাসার হেফাজত করে, তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হেফাজতের সৈনিক হয়ে যায়। ইনশাআল্লাহ মাদ্রাসার হেফাজতের সৈনিক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যখন যা লাগে মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আর এই বর্তমান সময়ে যে ফিতনা শুরু হয়েছে, এই যে দেখতেছেন শুনতেছেন, যা বলতেও ঘৃণা লাগে। ট্রান্সজেন্ডার শুনতেও কি ঘৃণা লাগে। এই সমস্ত বাংলামি বদমাশি করা সাহস পায় কেন? স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা মনে করে কি সব কাম দায়িত্ব মোল্লাদের। না না না, নবীজি সমস্ত উম্মতকে দায়িত্ব দিয়ে গেছেন। পুরো উম্মত
দাঁড়াই দাও সব উম্মত কে কে রাজি আছি যে কোনো ফিতনার মোকাবেলায় দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমিন। এলোমেলো বিক্ষিপ্ত যা কিছু কথা আল্লাহ মাথায় ঢেলে নিছেন বলছি, فإن أصبت فمن الله وإن أخطأت فمني ومن الشيطان وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. মালিক রে, তোমারেও চিনি না, তোমার নবীরেও ঠিক মতো চিনি না, তোমার শান বুঝি না, তোমার দরকারের মদত কায়দা জানি না। তুমি ঘুরাইয়া নিয়ে বেড়াও, কোথার থেকে কোথায় নিয়ে যাও, কোথায় কোথায় কি কি বলাও তুমি জানো। মালিক, তুমি আমাদের একটা পরিচয় দিয়ে দিছো, কেউ আলেম, কেউ তলেব এলেম, কেউ দিনের খাদেম। এখানে এই তিন শ্রেণীর বাইরে কেউ নাই। মালিক রে, এই পরিচয়টা তুমি আমাদের থেকে ছিনিয়ে নিও না, এই পরিচয়টা ছিনিয়ে নিও না, পরিচয়টা ছিনিয়ে নিও না। তুমি আমাদেরকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও, যারা জিন্দা আছে তাদের নেক হায়াত দারাজ করে দাও, যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মালিক, তুমি দয়া করে এই মাদ্রাসা কবুল করে নাও, সমস্ত দিনই মাদ্রাসাগুলোকে কবুল করে নাও। এই মাদ্রাসা এবং সব দিনই মাদ্রাসার সমস্ত জরুরত তোমার গায়বী খাজানা থেকে বন্দোবস্ত করে দাও। এই ফিতনার জামানায় যারা মাদ্রাসার খেদমত করে, আল্লাহ তাদের দ্বীন ও ঈমানের হিফাজতে তুমি জিম্মাদার হয়ে দাও, তাদের ঘরে তুমি দ্বীনের নূর ঢুকাইয়া দাও। মালিক রে, এখানে কত মানুষ, এখানে কত আল্লাহ 40 জন মুমিন থাকলে একজন ওলি থাকে, এখানে কত ওলির মিলন মেলা, ওলামা ইকরামের মিলন মেলা, মাসুম বাচ্চাদের মিলন মেলা, পাকা দাড়িওয়ালা মুরব্বিদের মিলন মেলা, দিনদার নেককার যুবকদেরও মিলন মেলা। আল্লাহ সবাইয়ের সাথে নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষার হাত পাচ্ছি। আমাদেরকে মাহরুম কইরো না, আমাদেরকে মাহরুম কইরো না, আমাদেরকে মাহরুম কইরো না। তুমি আমাদেরকে গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়া দাও। আমাদের সিনাকে তুমি দ্বীনের নূর দিয়ে, কোরআনে কারীমের নূর দিয়ে, আল্লাহ তোমার আজমত দিয়ে, মহব্বত দিয়ে, তোমার ভয়ভীতি দিয়ে, নবীজির মহব্বত দিয়ে, আল্লাহ তার সুন্নতের ইত্তেবায়ের জজবা দিয়ে আমাদের সিনাগুলো আলো ঝলমল বানাইয়া দাও। আল্লাহ, তুমি দ্বীনের উপরে যে কোনো ফিতনা আসে, ওই ফিতনার মোকাবেলায় আমাদেরকে তুমি দাঁড়াবার তৌফিক দান করো, হিম্মত দিয়ে দাও, ইখলাস দিয়ে দাও। রব্বে করিম রে, আমরা জানি না কয়দিন তুমি আমাদের হায়াত রাখছো, যে কয়দিন হায়াত রাখছো সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। কাউকে প্যারালাইসিসে আক্রান্ত করো না, ক্যান্সারে আক্রান্ত করো না, কিডনি নষ্ট করো না, হাত নষ্ট করো না, ব্রেন নষ্ট করো না, এমন রোগ দিও না যে অন্যের তুচ্ছতা ছিল্লের শিকার হতে হয়, অন্যের করোনার পত্র হতে হয়, এমন রোগ দিও না। আর যখন যাবার সময় হবে হঠাৎ মৌত দিও না, অ্যাক্সিডেন্টে মৌত দিও না, পথে ঘাটে মরতে দিও না। হয় তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক, শহীদ হওয়া যদি কপালে না থাকে মৌতের আগে সাবধান সতর্ক করে দিও, গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়ে দিও। আল্লাহ, তোমার নাম জপতে জপতে তোমার সাথে সাক্ষাৎ করবার তৌফিক দিও। মালিক, যে পরিচয় আমাদেরকে তুমি পরিচিত করে দিয়েছো, এই পরিচয়টা ছিঁড়ে নিও না। এই পরিচয় নিয়ে মরবার, এই পরিচয় নিয়ে কবরে শুবার, এই পরিচয় নিয়ে হাসরের ময়দানে উঠবার, তোমার আরশে আজিমের নিচে আমাদেরকে ছায়া পাবার, নবীজির হাতে প্রশংসার পতাকার তলে মিছিলে শরীক হওয়ার আমাদেরকে তুমি তৌফিক দিয়ে দিও। নবীজির দরবারে আমাদের সালাম পৌঁছে দাও, হাত পাইলে আমাদের দোয়া কবুল করে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম على النبي الكريم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.